এই দেখেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প রে ব্যস্ত করে না পোলা মানে এটা কি কি করতেছে? ওই যে কুরবানির গরু না, কুরবানির গরু। কোরবানির মহিষ 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 মহিষ, দেখেন নাই? মহিষ ওটা তো পাইকপাড়ার ঘটনা, আমাদের মহল্লার ঘটনা। পাইকপাড়া রাবেয়া ফার্মে গরু হইছে। রাবেয়া এগ্রোতে। মানে এটা কি যে একটা অবস্থা। এটা তো লাল গাছ শুভেচ্ছাও দেওয়া হয়েছে। এগুলো দেখছেন আপনি এগুলা? এটা মানে পোলাপান যে কি হ্যাঁ, কি এটা নিয়ে করছে। কত রকমের মানে কত একদম পুরো কার্টুন ছবি বানায় ফেলে। আর এটার লেগে ট্রাম্পরে নিয়ে ট্রাম্প নাম দিয়া আর এই গরুটারে দিয়া আরে পুরো একটা ভাইরাল ইস্যু। এইটার লগে তো ছবি তোলার লাগে মানুষ লাইন দিয়ে শুনলাম। লাইন দিয়া দেখে মিয়া আমেরিকান এম্বাসি থেকে পর্যন্ত এটা কি করছে ইন্টারন্যাশনাল কয় কি ইন্টারন্যাশনাল ইয়ে থেকে চ্যানেলগুলোতে নিউজ এসেছে। আপনার ওই যে মোটামুটি লুকিংটা তো আসে ওই যে পাকিস্তানের দি ডন না কি যেন পত্রিকা, পাকিস্তান তারপরে কি আপনি যে জার্মানির আরেকটা বিখ্যাত পত্রিকা আপনার রয়টার্সে রয়টার্স হেডলাইন করছে নাকি? রয়টার্সে আলোচনা হয়েছে, বিবিসিতে চিন্তা করেন। মানে এই এক গরুলে এটা কিন্তু শুধু গরুর বিষয় না, মহিষ, এটা কিন্তু শুধু মহিষের মহিষের মানে মানে এটা শুধু মহিষ বা বিষয়টা কিন্তু হচ্ছে না। বিষয়টা হলো একটা দেশের প্রেসিডেন্ট শুধু ওই দেশ বলবো কি, এটা তো আপনার একটা ওয়ার্ল্ডের সেরা যারা সেরা পরাশক্তি। হ্যাঁ, বড় শক্তি, প্রভাবশালী শক্তি, সেই একটা প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট, তার নাম দিয়েই করা নামকরণ করছে। আসলে কি মানুষের ঘৃণার থেকে বেশি এটা প্রচার হয়েছে মানুষকে। চীনা থেকে হওয়া হোক, এটা যেটা হোক, মানে এটা কিন্তু কোনোভাবেই এই এটা কিন্তু এই ধরনের এটা কাম্য ছিল না। এটা অবশ্য কারণ এগুলি হলো অসুস্থ রুচির একটা অসুস্থ রুচির একটা বিকৃত রুচি আর কি। আজকে আপনার আমার ভালো লাগে না, আমি আপনার নাম এটা বুঝতে পারলাম। এই যে এটা খুব খারাপ জিনিস, বিকৃত রুচি। একটা এটা কিন্তু খুব মানে অসুস্থ চর্চা ছাড়া কিছু না। এটাই মানে একটা মহিষে কেন এই নাম দিতে হইব? হ্যাঁ, তো আর কিছু ছিল না। হ্যাঁ, আর অনেক নাম আছে। লুকিং এ আইসা পড়ছে। আসলে তাই মানে বিষয়টা হইলো মানে মহিষের সঙ্গে তার মানুষের তারপরে আপনি ভালো করে তাকায় দেখেন, মানে একটা ডোনাল্ড ট্রাম্পের একটা ছাপ আসে ওর মধ্যে না, এটা আমাদের মেন্টালিটি আমরা মিলাই। আমরা যখন ডোনাল্ড ট্রাম্প নাম শুনি তখন মহিষের সঙ্গে তার স্পেসটা মিলাই, এই জন্য মনে হয় যে। এবং হেয়ার স্টাইলটা দেখছেন আপনি ভালো করে, হেয়ার স্টাইলটা পুরা এক পুরা এটা সে সত্য করছে এটা। তারপরে আরেকটা ছিল কি নরেন্দ্র মোদী, আবার আরেকটা হলো কি পাটোয়ারি। ওটা ওগুলি সাধারণত খেতাবি স্বরূপ হিসেবে করছে, আর ওটার সাথে মিল নাই। নিজের বিষয় না, ওই যে বললাম না এটা বিকৃত অসুস্থ মানসিকতা, কুরবানির পশু নিয়ে এগুলি কাম্য না। আপনার এই অসুস্থ চর্চাটা এটা খুবই বাজে একটা কি হয়েছে। তারপরে এটা কি করছে আবার যখন নিতে গেছে এই যে এবার কিনতে আসছে, সেও আবার খুব প্রাউড ফিল করতেছে ডোনাল্ড ট্রাম্পে কিনছি মহল্লায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে কেরানীগঞ্জ গেছে। মধ্যে কিনা নিছিল এটারে। স্বামীর নামে পরে কেরানীগঞ্জ থানা এটারে আবার উদ্ধার কইরা তখন তো আবার চিড়িয়াখানায় পাঠাইছে। উদ্ধার করার আগে তো এখানে আরো ঘটনা করছে। এখানে তো দেখলাম আমরা ছবি ভিডিও দেখি, এটা দেখলাম পরে বাবা লাল গালিচা দেওয়া গরু এই মুশরে লাল গালিচা দেখেন নাই? ওরে বাবা, লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিছে। লাল এই দেখেন দেখছেন লাল কি গালিচা, অবস্থা চিন্তা করেন। লাল গালিচা এই হলো লাল গালিচা দিয়া, এইটারে দিয়া ফুলের পাপড়ি দিয়া তারা বরণ করে নিছে। ও বাবা, ফুলের পাপড়িতে তাকে বরণ করে নিছে যে কি একটা মানে এইগুলি মানে এটা কি অসুস্থ সংস্কৃতি চর্চা না, মানে বা বিকৃত মানসিকতার মানুষ মনে হয়? বিকৃত মানসিকতা বেশি হলো অসুস্থ মানে অসুস্থ চর্চা। এটাই তো বিকৃত মানসিকতা আমরা পরে যাই, আগেরটা হইলো এটা হলো অসুস্থ চর্চা। সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনারা দেখেন পৃথিবীর অনেক দেশে মুসলমান আছে, হ্যাঁ কুরবানি হচ্ছে, বাট এই ধরনের কোন দেশে মানে অসুস্থ রুচির ব্যাপারগুলো কোথাও হয় না। পাকিস্তানে হইতেছেন, পাকিস্তানে আজকে শুনছেন, ইন্ডিয়াতে শুনছেন না, ঠিক আছে হয় নাই। আমরা খুব করে জানি ইন্ডিয়া না, ইন্ডিয়াকে আমরা মুসলিম দেশ হিসেবে বলছি আর কি, বা সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওইখানে তো প্রচুর পরিমাণে উট আছে। আজকে তো শুনছেন কোন একটা উটের নাম দিছে এরকম। বিষয় সবচেয়ে বড় বিষয় হলো এগুলি আসলে এই চর্চাটা কোনো দেশে কোনো দেশেই নাই। অসুস্থ ওই যে বললাম না, অসুস্থ চর্চাটার মধ্যে আমরা জাতি হিসেবে আমরা আসলে এখনো সর্বদিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছি। তবে এটার আরেকটা বিষয় আছে, কালকে ওই যে রাস্তাতে দেখছেন পরের খবর
যে এটা শেষ পর্যন্ত কুরবানি করতে দেয় নাই। হ্যাঁ কুরবানি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে এটা কুরবানি হয় না। কুরবানি হয় না। এটা আসলে আমার মনে হচ্ছে কি, এটা তো রাজনৈতিক একটা বিষয় হইতে পারে যে দেশের রাষ্ট্রপতির নামে গরু কুরবানিতে বাংলাদেশে গরুটা কুরবানি হবে, ওই দেশের মানুষ কি বলবে, ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দিচ্ছে। আর এটা নিয়ে তো ইরানের পত্রিকায় খোঁচা মারছে দেখলাম। ইরানের পত্রিকা হচ্ছে কথা মারছে। হ্যাঁ তা বিষয়টা হলো এরকম যে হয়তোবা গভর্নমেন্ট, কারণ আমেরিকান এম্বাসি কিন্তু অলরেডি প্রথম যখন এটা নিয়ে আলোচনা হয়েছিল তখন তারা কিন্তু এটাকে বিবৃতিও দিয়েছে দিচ্ছে, হ্যাঁ এবং এটা নিয়ে তারা মোটামুটি আলোচনাও করছে, তারা মোটামুটি এটা নিয়ে আলোচনাও করছে এবং বাংলাদেশ সরকারের এটা একটা দৃষ্টি না ভালো হয়েছে, এটা একদিক থেকে ভালো হয়েছে। তারপরে আবার হ্যাঁ শেষ মুহূর্তে যখন এটা বুঝে যেটা বললাম যে ধরেন এই আমরা আমেরিকা প্রেসিডেন্টটা কুরবানি দিচ্ছি, হুম। কথা বলতে পারে, ফেসবুকে তারা লিখতে পারে, লিখতে পারে উল্টা পাল্টা অনেক, তো গুজবের তো শেষ নাই। হ্যাঁ গুজব আর হলো দিলে বলে কিন্তু দিতে পারে। দেশের স্বার্থ চিন্তা করেন না কেউ, যেটা দিলে কি হইব চিন্তা করেন না। হ্যাঁ না এগুলো ওই যে তারা ওই জিনিসটা চিন্তা করে ওই ফিলিংসটা নাই আমাদের। এবং ধরেন আপনার যদি এটা করে ফেলতো, এখন যারা আমেরিকান বিদেশি আছে তারা এটার কিভাবে রং চং দিয়া কালার কইরা কালার করে আরো বেশি খেপাইতো। সোশ্যাল মিডিয়াতে মনে করেন যে মুহূর্তে এটা ছড়া যায়। একদম ছেড়ে বেড়ে করে উল্টা পাল্টা মিথ্যা নিউজ কইরা দিয়া তো অনেক। করবে, আপনি এটা দিবে। তারপর সরকারি লেভেল আর একটা বিষয় আছে, এমনিতে আমরা জাতি হিসেবে কত পিছনে আছি। তারপরে তারপরে আপনার মনে করেন যে আরেকটা বিষয় এখন হইলো চিড়িয়াখানায় রাখছে, এটা আবার মনে হইতে পারে যে সরকারি লেভেলে দুষ্টামি করে যদি কেউ বলে যে ডোনাল্ড ট্রাম্প যে একটা চিড়িয়া, হ্যাঁ এটাকে আমরা দেখার জন্য চিড়িয়াখানায় নিয়ে চিড়িয়াখানায় অনেক দিতাম। হ্যাঁ এটা হয়তো কোন একটা ব্যবস্থা করবো কর্তৃপক্ষ, আপাতত সেফ জোন হিসেবে হয়তো চিড়িয়াখানায় নিয়ে রাখছে। ডোনাল্ড ট্রাম্পকে এটা দিয়ে যাই হোক, মানে কর্তৃপক্ষ হয়তো কোন একটা ব্যবস্থা করবে, যারা নিচে নিশ্চয় চিন্তা ভাবনা করে তো নিচে, আমাদের মতো চিন্তা করে না, চিন্তা আরো অনেক বেশি না, রাজনৈতিক মানে যদি একটা পলিটিক্যাল পলিটিক্যাল চিন্তা। হ্যাঁ চিন্তা ভাবনা করে বলে ওই যে বললাম যেটা যে এটা হয়তো এমন হইতে পারে, দেখবেন একটা সময় ডোনাল্ড ট্রাম্প একটা চিড়িয়া, ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিতে পারে আমেরিকা, এমন হইতে পারে। এই জিনিস আমাদের দেশে আছে। এটাই করা উচিত, নাহলে এটা কি করবেন আপনি? চিড়িয়াখানায় রাখবে ওই চিড়াখানা রাখবো এটা নিয়ে চিড়িয়াখানা রাখলে এটা নিয়ে ট্রল হইব। না, ট্রলের মধ্যে তখন বলবে ডোনাল্ড ট্রাম্প যেটা চিড়িয়া, হ্যাঁ এই চিড়িয়া দেখার জন্য মানুষ পাবলিক এখন চিড়িয়াখানায় যায়। এটাই। ভালোই তো, আপনাদের দেখবেন চিড়িয়াখানা। আবার আবার আরেকটা বিষয় হইলো, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ব্যবসা ভালো হইব, মানুষ আমি ঢুকবে, এটা বলতে চাইছিলাম হুম যে চিড়িয়াখানা এই সুবাদে কিছু গ্রাহক লোকজন বাড়বে। যাইবো। হ্যাঁ লোকজন কিছু যাইব। যাবে এই ডোনাল্ড ট্রাম্পটা দেখে আসে, হ্যাঁ তুমি দেখে আসবে, দেখে আসে তারা আবার এটা। কারণ আমরা তো হুজুকে বাঙালি, আমাদের তো তবে দিন শেষে আমরা যেটা প্রত্যাশা করি যে আমরা এই অসুস্থ এই প্রতিযোগিতা বা সংস্কৃতি চর্চা থেকে বের হইতে হবে, আমাদের অসুস্থ মানসিকতা থেকে মানসিকতাটাও ঠিক করতে হবে, আমাদের বলতে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তি, কোনো শুধু ট্রাম্প না, কোনো ব্যক্তিকে নিয়ে যে কেউ হোক, হুম কোনো ব্যক্তিকে নিয়ে এই ধরনের ট্রল করা বা এই ধরনের ওই অসুস্থ প্রতিযোগিতা, এটা আমরা কামনা করি না।